হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি পার্ট 15 নিয়ে হাজির হয়েছি। আমাদের এই 15 পার্টে 23 নম্বর সরলটি আছে। তো সরল সম্পর্কে আমি প্রথম থেকেই সব কিছু তোমাদেরকে বলেছি, নতুন করে আর বলার কিছু নেই। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। কোনো ব্র্যাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলির পরিবর্তন হয়ে যাবে। তারপরে ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগের কাজ করতে হবে। আবার কোনো সরলে ব্র্যাকেটের সামনে যদি কোনো সাংখ্যিক মান থাকে সেই সাংখ্যিক মান দিয়ে ভিতরের সংখ্যাগুলিকে গুণ করে বসাতে হবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটা শুরু করি। দেখো, আমাদের এখানে আমরা আগেই বলেছি, যেহেতু প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে যারা থাকবে তারা সেই আগের অবস্থায় থেকে যাবে, শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের কাজগুলো আমরা করব। ঠিক এইভাবে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, প্রত্যেকটা ব্র্যাকেটের কাজ এভাবেই করব। তাহলে চলো, এখন এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের আগে যারা আছে তাদেরকে আমরা বসিয়ে নেব। 15a প্লাস 2 of third bracket 3b plus 3 of second bracket 2a। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট ব্র্যাকেটের সামনে কি আছে, 2। 2-র পরে কিন্তু কোনো চিহ্ন নেই। তার অর্থ হলো কি, তার অর্থ হলো 2 দিয়ে গুণ করতে হবে ভিতরের দুইটাকে। তাহলে কিন্তু সামনে কি আছে, মাইনাস চিহ্ন আছে। তারপরে এই মাইনাস চিহ্নটাকে বসিয়ে দেব। 2 দিয়ে 2 কে গুণ করো, 2 দুগুণে 4 অর্থাৎ 4, এ বসে যাবে। প্লাসে মাইনাসে মাইনাস, বি দিয়ে 2 কে গুণ করলে 2b। দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার এই লাইনে আমরা এসে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। 15a প্লাস 2 of থার্ড ব্র্যাকেট 3b। সেক্ষেত্রে বন্ধুরা দেখো, এখানে এই ব্র্যাকেটটার সামনে কোনো চিহ্ন নেই, আছে কি একটা সাংখ্যিক মান 3। তার অর্থ হচ্ছে এই 3 দিয়ে ব্র্যাকেটের ভিতরের সমস্ত সংখ্যাগুলিকে আমরা গুণ করে নামিয়ে দেব। তাহলে এখানে আছে কি চিহ্ন, প্লাস, প্লাসটা বসিয়ে দাও। 3 দিয়ে 2 কে গুণ করো, 3 দুগুণে 6 অর্থাৎ 6a। প্লাসে মাইনাসে মাইনাস, 3 দিয়ে 4 কে গুণ করো, 3 4 12 অর্থাৎ 12a। প্লাসে মাইনাসে মাইনাস, 3 দিয়ে 2 কে গুণ করো, 3 দুগুণে 6 6b। সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, আমরা থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। এবার চলো আমরা থার্ড ব্র্যাকেটের কাজ এখন করব। এখানে যা আছে তাই থেকে যাবে। 15a প্লাস, এখন দেখো, এখন এই ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নেই, শুধু আছে কি 2। তার অর্থ হচ্ছে কি, এই 2 দিয়ে ব্র্যাকেটের ভিতরের সংখ্যাগুলিকে আমরা গুণ করে বসিয়ে দেব। 3 দুগুণে 6 অর্থাৎ 6b। প্লাসে প্লাসে প্লাস, 6 দুগুণে 12 অর্থাৎ 12a। প্লাসে মাইনাসে মাইনাস, 12 দুগুণে 24a। প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12b। দেখো আমাদের ব্র্যাকেটগুলি উঠানোর কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে কি, যোগ বিয়োগ করা, যোগ বিয়োগের পালা, অর্থাৎ যোগ বিয়োগ আমরা করব। তাহলে দেখো, এখন আমরা প্রথম থেকে ধরি। এখানে আছে দেখো 15a প্লাস আকারে, 12a প্লাস আকারে, আর 24a আছে কি মাইনাস আকারে। তাহলে দেখো এই দুইটা আছে কি প্লাস আকারে, 15a আর 12a। যদি আমরা এই দুইটাকে একত্র করে দেই তাহলে 15 আর 12 কি দাঁড়ালো, 27। অর্থাৎ এইটা এটা আমরা কি একত্র করলাম, একত্র করাতে কি হলো,
27 হলো। 15a আর 12a যোগ করলে কত হয়? 27a। এই 27a থেকে আমরা বিয়োগ করে দিব কি? -24a। তাইলে আমরা যদি দেখো +27a মাইনাস আছে কত? -24a। তাহলে প্লাস সংখ্যা বলো, চিহ্ন বসবে প্লাস। 27 থেকে 24 চলে গেলে কি থাকে? 3a। যেহেতু বাঁ দিকে প্লাস চিহ্ন বসে না, এই জন্য আমরা বাঁ দিকে প্লাস চিহ্ন বসাবো না, শুধু 3a লিখে দেব, 3a। এবার যাও তুমি b এর কাছে। এখানে আছে +6b আর এখানে আছে -12b। তাহলে দেখো -12b আর প্লাস আছে 6b। তাহলে দেখো চিহ্ন অনুযায়ী সংখ্যা বড় কার? মাইনাসের, মাইনাস চিহ্ন বসে যাবে। 12 থেকে 6 গেলে কি থাকে? 6b। তাহলে এখানে বসিয়ে দাও -6b। এটা কিন্তু আমাদের অ্যান্সার। তবে তোমরা ইচ্ছা করলে এখানে একটা লাইন বাড়তি করতে পারো। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, কিন্তু ইচ্ছা করলে তোমরা একটা লাইন বাড়তি করতে পারো। কিভাবে? এখানে দেখো 3a, এখানে 6b। তাহলে দেখো 3 এবং 6 এর মধ্যে আমার 3 কি কমন যাচ্ছে। 3 যদি আমি কমন নেই তাহলে কি থাকতেছে এখানে? এই 3 এর থেকে যদি আমি 3 নিয়ে যাই তাহলে কি থাকে? a, মাইনাসের মাইনাস। আর 6 থেকে যদি আমি 3 কমন নিই, অর্থাৎ 3 দুগুণে 6, তাহলে কি থাকতেছে? 2b। এটাও আমাদের অ্যান্সার হতে পারে। অর্থাৎ তোমরা যদি এটা লেখো এটাও কারেক্ট, আর যদি তোমরা কমন নিয়ে এটা করো এটাও আমাদের কারেক্ট। তাহলে যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেটা ভালো মনে করো সেটাই তোমরা করবে। অর্থাৎ এখানে তুমি কমন নিতে পারো ইচ্ছা করলে, আর নয়তো এইখানেই তোমরা আনসারটাকে করে দেবে। ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, বুঝতে পারো, শিখতে পারো, জানতে পারো, অন্যকে বোঝাতে পারো, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।